নির্বাচনের তোড়জোড় কিংবা আগে সংস্কার পরে নির্বাচন, আলোচনায় যাই আসুক না কেন নির্বাচনী রোডম্যাপ কষেই সামনে এগিয়ে যাচ্ছে জামাতে ইসলামী। ইতিমধ্যে শতাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, জামাতে ইসলামী ৩০০ আসনেই প্রাথমিক প্রার্থীদের নাম তালিকা দলীয় ফরমে ঘোষণা করেছে। পার্লামেন্টারিয়ান বোর্ড সেই সম্ভাব্য প্রার্থীদের তালিকার অনুমোদনও দিয়েছে। ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে দলটির বর্ষিয়ান নেতৃবৃন্দের তুলনায় এবার বেশি আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতারা বা সাবেক শিবির সভাপতিরা। দলকে ক্ষমতায় আনতেই এমন কৌশল নিয়েছে জামাতে ইসলামী। যারা দীর্ঘ সময় ছাত্র শিবিরের সঙ্গে রাজনীতির পাঠ চুকিয়ে এখন জামাতে ইসলামীর বিভিন্ন ইউনিটে সক্রিয় ভূমিকা পালন করছেন, তাদেরকে এবার নমিনেশন দেওয়ার কথা ভাবছে জামাত। দলীয় গ্রিন সিগন্যাল পেয়েই শতাধিক সাবেক ছাত্রনেতা নিজ নিজ এলাকায় দলীয় প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা শুরু করেছেন। মতিউর রহমান আকন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে। এই ৬ মাসে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোটামুটি সফল হয়েছে। গুজব ছড়ানো হয়েছিল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ম্যাচাকার হয়ে যাবে। ৫ আগস্টে তাদের পতনের পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও গুজবের ন্যায় কিছুই ঘটেনি। তবে তারা থেমে নেই, তারা পাল্টা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই ন্যূনতম সংস্কারের পক্ষে আমরা। জামাতে ইসলামী ৩০০ আসনেই প্রাথমিক প্রার্থীদের ঘোষণা করেছে। পার্লামেন্টারিয়ান বোর্ড সেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা অনুমোদনে দিয়েছে। ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি আছে আমাদের। সেই লক্ষ্যে আমাদের সম্ভাব্য প্রার্থীগণ এলাকায় কাজ করছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় তৎপরতা চালাচ্ছেন। সাংগঠনিকভাবেও বিভিন্ন কার্যক্রম চলছে। এই অংশ হিসেবে সারা দেশে কর্মী সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দাওয়াতি কার্যক্রম পুরোদমে চালাচ্ছে দলটি। এসব কর্মসূচি ঘিরে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা সারা দেশ সফর করছেন। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান মিলন ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করবেন। বর্তমানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১ আসন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ৪ তথা উল্লাপাড়া আসন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম ১০ আসন, ময়মনসিংহ ৫ তথা মুক্তাগাছা আসন থেকে লড়বেন জামাতের প্রচার সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ, জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জোবায়ের সিলেট ১ আসন, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ ৩, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী ২, ঢাকা মহানগর উত্তরের আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ৬ আসন থেকে লড়বেন। তবে সেলিম উদ্দিন প্রচারণা চালাচ্ছেন ঢাকা মহানগর উত্তরের মেয়র পদের জন্য। এছাড়া মানিকগঞ্জে নির্বাচনী প্রচারণায় সরব আছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান, লক্ষ্মীপুর জেলা সদরে লড়বেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ ২ আসন থেকে লড়বেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক লড়বেন ফেনী ৩ তথা দাগনভূঞা সোনাগাজী আসন থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ঠাকুরগাঁও ১ আসন থেকে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। জামাত থেকে তাকে ওই আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকায় নিয়মিত প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। ইসলামী ছাত্র শিবিরের ২৬তম সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি আতিকুর রহমান ঢাকার বাড্ডা এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। গাজীপুর ৪ কাপাসিয়া ও সদর উপজেলা আসন থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর সদর থানার আমির অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, কুমিল্লা ৫ আসন থেকে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন, শেরপুর সদর ১ আসন থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তবে আগামী নির্বাচনে
ইসলামী দলগুলোকে সাথে নিয়ে একটি সমঝোতার মাধ্যমে ভোটে লড়াইয়ে নামতে পারে জামাত ইসলামী। এমনকি ফেসিবাদ ঠেকাতে প্রয়োজনে সব দলকে নিয়েই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার প্রস্তুতিও রয়েছে দলটির। সেক্ষেত্রে জামাতের এই প্রার্থীর সংখ্যা পরিবর্তন হতে পারে। তবে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন জামাতের তরুণ এই প্রার্থীরা আগামী নির্বাচনে বেশিরভাগই উঠে আসবেন, কেননা তারা একদিকে যেমন দলীয়ভাবে জনপ্রিয়, ঠিক তেমনি তরুণ হওয়ায় মাঠ পর্যায়ে জেনজির ভোট পুরোটা তারা পাবেন। দর্শক, আপনার কি মনে হয় শিবিরের সাবেক সভাপতিরা কি এমপি হতে পারবেন? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।